আচ্ছা, গত কয়েকদিনে আপনারা কয়জন ইংলিশ কল পেয়েছেন? আপনাকে চাকরি দেওয়া হবে এরকম কিছু, বা বলা হচ্ছে যে আপনি চ্যানেল সাবস্ক্রাইব করলে 200 টাকা করে ইনকাম করতে পারবেন। আমি কিন্তু ভাই বিশেষ লাকি উইনার বলতে পারেন, বা যেটাই বলেন না কেন, আমি 7 থেকে 8 বার কল পেয়েছি এবং এই বিশেষ চাকরি আমি পেয়েছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু SamZone। আমাদের নতুন একটা টেক নিউজ, শনিবারে আমাদের স্পেশাল টেক নিউজ থাকে, সো সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। আর কেমন আছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বলছিলাম একটা মেগা গিভঅ্যাওয়ে অ্যারেঞ্জ করা যেতে পারে আপনাদের জন্য, ওটার ব্যাপারে আশা করছি আগামীকাল বা পরশু আপনারা কোনো আপডেট পেয়ে যাবেন। তাহলে চলেন একদম টেক নিউজ শুরু করে দিই। তো যা বলছিলাম, ইংলিশ কল, হ্যাঁ এই ধরনের কল প্রতিনিয়তই আসছে। ইভেন আমার পরিচিত, আপনাদের অনেকেরই পরিচিত তানভীর ভাই, তো উনি গতকালকেই আমাকে কল দিয়ে বললো যে ভাই এই ব্যাপারে কিছু একটা করো। আমাকে তো এভরিডেই কল দিচ্ছে এবং তাকে নাকি নাইজেরিয়ানরা কল দিচ্ছে। এবং আসলে আমার সাথেও যাদের কথা হয়েছে, এই যে ইংলিশ কল যেটাই বলেন না কেন, আমার মনে হয়েছে এগুলো নাইজেরিয়ান। তাদের উচ্চারণ বা তাদের যে প্রনাউন্সিয়েশন হয়ে থাকে সেটা শুনলে বোঝা যায়। কিছু আবার এমনটাও মনে হয়েছে হয়তো বাংলাদেশি, সে ওই ইংলিশ কল দিয়ে একটা ভাবনা ট্রাই করছে। এবং ওরা যে কাজটা করছে এটা টোটালি একটা স্ক্যাম। আপনারা জানেন কিনা জানি না, গত পরশুদিন না তার আগের দিন আমাকে তুষার ভাই কল দিল। তুষার ভাই কল দিয়ে বলতেছে যে স্যাম ভাই, আপনি কি কোনো এজেন্সিকে কাজ দিয়েছেন আপনার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য? আমি বললাম যে না ভাই, এরকম তো কিছু না। তো উনি বললো যে ভাই এরকম এই ধরনের কল আসছে আর কি, চ্যানেল সাবস্ক্রাইব করলে আমরা টাকা পয়সা ইনকাম করতে পারবো। দেন চ্যানেল সাবস্ক্রাইব করতে গিয়ে দেখি আমাদের চ্যানেলটা আর রকমারি না কোন আর একটা চ্যানেল যেন এইটাকে সাজেস্ট করছে। তো ভাই আমি তো কাউকে আসলে এই ধরনের কোনো কিছু বলিই নাই, রাইট, যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য কোনো এজেন্সিকেও দেই নেই। বাট এই হচ্ছে কাহিনী, টোটালি এটা একটা স্ক্যাম। আপনারা যারা এই ধরনের কল পাচ্ছেন, আমি বলবো আপনারা ভাই এই ফাঁদে পা দিয়েন না। লোভে হয়তো পা দিলেন, দেখলেন যে 200 টাকা আসতেছে ভালো, এরপরে আপনি ইনভেস্ট করবেন কোনো কারণে, বা ওই সিস্টেমেই তো নেবে আপনাকে, এটা শিওর থাকুন। দেন আলটিমেটলি আপনি কিন্তু ধরা খাবেন। বিষয়টা আমার মনে হলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করা উচিত, যেহেতু আমাদের চ্যানেলটাকে সাজেস্ট করা হচ্ছে। তো অনেকেই এটা বিশ্বাস করতেই পারে যে হ্যাঁ স্যাম ভাইয়ের চ্যানেল যেহেতু বলতেছে, তার মানে এখানে মনে হয় অথেন্টিকেশনের একটা জায়গা থাকলেও থাকতে পারে। সো এরকম কিছু হচ্ছে না, সাবধান। এদিকে গুগল পিক্সেল 9 এর কিন্তু রেন্ডার বেরিয়েছে, যেমনটা দেখছেন ডিজাইনে ফাইনালি তারা একটু চেঞ্জেস আনতে যাচ্ছে। এবং আমার যা মনে হচ্ছে এবারের ডিজাইনটা ওই অ্যাপল একটা ভাইব দেয়, যেমনটা আমরা নাথিং ফোনেও পেয়েছি। ইভেন স্যামসাং এর বেশ কিছু ডিভাইসে আমরা তেমনটা দেখছি এখনকার দিনে। তো হ্যাঁ, তাও ভালো যে ডিজাইনে তারা একটা নতুনত্ব আনতে যাচ্ছে আর কি। আর এখানে অবশ্যই নেক্সট জেনারেশন টেনসরের চিপ থাকবে। ডিসপ্লেটার সাইজ সম্বন্ধে যতটুকু জানতে পারছি এটা 6.03 ইঞ্চ গুগল পিক্সেল 9, যেটা প্রো বা বড় ভাইটাই, তাদের ব্যাপারে এখন পর্যন্ত তেমন কিছুই জানা যায়নি। গত 2-1 সপ্তাহে হয়তো আপনারা জেনেছিলেন রিয়েলমি জিটি নিউ 6 SE স্মার্টফোনটি আসতে যাচ্ছে। তো এই ডিভাইসটাতে কিন্তু ভালো কিছুই অফার করছে। এখন মোটামুটি ক্লিয়ার কি কি থাকবে। 1.5K রেজলিউশনের LTPO প্যানেল থাকবে, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট পাওয়া যাবে সেখানে, এবং 1600 নিটস পিক ব্রাইটনেস। তো ডিসপ্লে সেকশনটা ভালোই মনে হচ্ছে। আবার কোয়ালকম স্ন্যাপড্রাগন 7+ Gen 3 প্রসেসর হিসেবে থাকছে। দেন ব্যাটারিটাও বেশ বড়সড়ই বলা যায়, 5500 mAh এর ব্যাটারি এবং 100 ওয়াটের চার্জিং সিস্টেম দিয়ে আসতে যাচ্ছে এই ডিভাইস। শুধু এটুকুই না, র্যামও বড়সড়, 16GB র্যাম। এখন মানে 12GB র্যামটা গেছে এখন কমন হয়ে। একটা সময় আমরা 4GB পেলেই খুব খুশি হয়ে যেতাম, 12GBটা এখন ওরকম হয়ে গেছে। 16GBও দেওয়া শুরু করছে কোম্পানি, মানে ছোটখাটো স্মার্টফোনে। স্যামসাং এর ভ্যালু ফর মানি ডিভাইস স্যামসাং গ্যালাক্সি M55 বা M সিরিজের স্মার্টফোন না, তো M55 অলরেডি কিন্তু লঞ্চ হয়ে গেছে, ইভেন বাংলাদেশেও খুব শীঘ্রই আসতে যাচ্ছে। বাই দ্য ওয়ে, গতকাল আমাদের চ্যানেলে স্যামসাং গ্যালাক্সি A55 ওই ডিভাইসের ভিডিও দেওয়া হয়েছে। ক্যামেরার জন্য বেশ দারুণ একটা স্মার্টফোন। যারা ভিডিওটি দেখেননি, দেখতে চান, তারা ডেসক্রিপশনে কিন্তু লিঙ্কটা পেয়ে যাবেন। আরও একটা লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, যারা কিনা এই রামাদানে নতুন পাঞ্জাবি কিনবেন, মানে প্রায় সবাই তো কিনবেন, তো ফেব্রি লাইফ থেকে যারা কিনতে চাচ্ছেন ওই লিঙ্কের থ্রুতে গিয়ে কিনলে 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর হ্যাঁ, স্যামসাং গ্যালাক্সি M55 এর কথা বলছিলাম। এই স্মার্টফোনটি ব্রাজিলে লঞ্চ হয়েছে, তবে ইন্ডিয়ান ভেরিয়েন্টের দাম কেমন হতে পারে তাও আমরা জেনে ফেলছি। ব্রাজিলের দাম বেশ ভালোই, বাট ইন্ডিয়াতে এই ফোনের দাম বেস্ট ভেরিয়েন্ট ধারণা করা হচ্ছে এটা 26,000 RS। সেক্ষেত্রে বাংলাদেশিটাকে আমরা কিন্তু খুব বেশি দিয়ে কিনবো না, হয়তো মোটামুটি কম দামে পাওয়া যাবে। আই মিন A55 এর সাথে যদি কম্পেয়ার করতে যাই আমরা, তো ডিভাইসটা অফার করছে কিন্তু ফুল এইচডি প্লাস রেজলিউশনের সুপার অ্যামোলেড প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট, কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 1। এইটা খারাপ প্রসেসর না, মোটামুটি ভালো একটা প্রসেসর। এবং আমার মনে হয় বাংলাদেশে যদি আমরা কিনা ওই যে 30K এর আশেপাশে এই ফোনটা পেয়ে যাই, তখন কিন্তু একটা বেটার ডিল হতেই পারে। দেন 50 মেগাপিক্সেলের মেইন শুটার, যেখানে OIS আছে, পরবর্তী শুটার 8 মেগাপিক্সেলের, তারপরে 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো আর ডেপথ এরকম কিছু। ব্যাটারি 5000 mAh এবং 45 ওয়াটের চার্জিং সিস্টেম, যেখানে A55 আমরা দেখছিলাম 25 ওয়াট, বাট এখানে দিচ্ছে 45 ওয়াট। এখন দেখার পালা ইন্ডিয়াতে লঞ্চ হওয়ার পরে বাংলাদেশে আসলে কি দামে এটা পাওয়া যায়। প্রথম দিকে বেশি থাকবে, খুব স্বাভাবিক, আস্তে ধীরে আপনারা কম দামে পেয়ে যাবেন। বাংলাদেশের জন্য একটা দারুণ সুখবর আছে। অলরেডি হয়তো আপনারা অনেকেই জানেন, আবার অনেকে জানেন না। আমরা এই মুহূর্তে যারা ড্রাইভ করছি বা হয়তো রাইড করি, আমাদের ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন পড়ে, রাইট? এবং সেটা একটা ফিজিক্যাল লাইসেন্স, যেটা নিয়ে যদি আমরা না ঘুরি পুলিশ কিন্তু আমাদের কেস দিয়ে দিতে পারে। বাট বিটিআরসি এই পারমিশনটা দিয়েছে, আপনি
চাইলে এখন মোবাইল ফোন থেকেও ডিজিটাল কার্ড আপনি শো করতে পারবেন এবং সেটা দেখালেই চলবে পুলিশকে যে হ্যাঁ আপনি একজন ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত পারসন। তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু আর ওই ফিজিক্যাল কার্ডটা ক্যারি করা লাগছে না। এই বিষয়টা কিন্তু দুর্দান্ত হতে যাচ্ছে এবং এইটা আমার মনে হয় আমাদের জন্য খুব বড় একটা সুবিধা দেবে, কারণ আমরা অনেকে ওয়ালেটে নিয়ে ঘুরে তারপর হারিয়েছি। আমি দুইবার হারাইছি এর আগে, যদিও দুইবারই ফেরত পেয়েছিলাম। যাই হোক, টেক নিউজ শেষ করবো আইটেলের নিউজ দিয়ে। আইটেল আরও একটা কম দামি স্মার্টফোন খুব শীঘ্রই নিয়ে আসছে। যারা বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন কেনার চিন্তা ভাবনা করছিলেন এই ঈদে, 2-3 দিন ওয়েট করেন, ওই ডিভাইসের রিভিউ আসবে খুব শীঘ্রই। আর হ্যাঁ, ঈদের আগে বেশ কিছু দারুণ ডিভাইসের রিভিউ আসতে যাচ্ছে। অনেক ডিল আছে আর কি বিভিন্ন প্রাইস পয়েন্টে, যেগুলো রিভিউ একটার পর একটা আপনারা পাবেন। আর আমরা মনে হয় অলরেডি টপ 5 15,000 টাকা, টপ 5 20K এগুলো করে ফেলছি। এবারে মনে হয় 25 থেকে 30-এর মধ্যে কিছু করা উচিত। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই ভিডিওটা চান কিনা, তাহলে আমরা অবশ্যই এরকম একটা ভিডিও নিয়ে আসতে পারি। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।